ভাই হ্যাঁ ঘটনা আছে কি আমরা আপনার কাছে দুজনে আসলাম। হ্যাঁ কি করতে এসে কও বিষয় আছে যে এই পাদ মারা দিই এই নিয়ে আমাদের বিরাট গ্যাঞ্জাম আছে। এর বলে পাদের সবচেয়ে জোর বেশি, এর বলে ঝাল মুড়ি খেয়ে মারলেই এক একটা পাদের যে সাউন্ড হয় আচ্ছা তাতে আশেপাশে যদি কোনো গাড়ি টায়ার না থাকে তাহলে বলবো 5 টাকা যায়। আবার এর যে গল্প আচ্ছা গল্প শুনলে হ্যাঁ আসে কি কয় আপনি এই তিনজন আমরা আইছি ঝালমুড়ি টুড়ি পচা ড্যাম ভাজা টাজা খেয়াটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা পাদ এক এক করে মারবো। আপনি জিনিসটা হচ্ছে সভাপতিত্ব করবেন যে কার পাদে সবচেয়ে জোর বেশি। গল্প না কিন্তু বুঝেছি কাজে পরিচয় কিন্তু গল্প না। আমি মারবো এই আসলে সবই বিষয় আমি বুঝতে পারছি তোদের ভিতরে একটা সামনে বিষয় আসলে তো হ্যাঁ আপনি দাঁড়িয়ে নিয়ে আসেন তো। এই দাঁড়া 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 দাঁড়ি আমার বাড়ি আছে, আমি এখনই নিয়ে এসে তোমাদের এইভাবে তো পরীক্ষা করবে। আরে দাঁড়ি দিয়ে তো পরীক্ষা করবো কার কতটুকু মাপে বোঝা যাবে নি, ওর কতটুকু বেগ কার কতটুকু বেগ তোর কতটুকু বেগ এভাবে বোঝা যাবে। বুঝতে পারছি হ্যাঁ না না এটা তো ডিজিটাল মেশিন। আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন। ও ভাই আপনার কথা বুঝেছি, তার মানে ডিজিটাল দাড়ি দিয়ে পাদের ওজন পরীক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ এক এক করে মারবো। হ্যাঁ হ্যাঁ এইভাবে তাই হোক তাই হোক। আরে আনেন তো রোজা আমার হালকা গেল আনেন তো। এই এইটা নিয়ে আইছি, এটা মেশিন। ও নো হামি ভাই আই মেশিন হ্যাঁ রেডি আছে। হ্যাঁ বয় সুন্দর করে কোন রকম করে এই পাশে বাইতে হবে। এই গাইলেও মারবি ওরে 22 9 কেজি 165 গ্রাম। এই রামত এবার তুমি আইছো এছাড়া ভাবতে ভালো লাগছে রোজাকে আমার হবেই না খেয়ে এই মার। হ্যাঁ সাবধানে কোনো দেখতে বাড়া না যায়। এটা 10 কেজি 359 গ্রাম। রাজি বাসা করে চলে আয়। হ্যাঁ মুসাসিদ এই দাইলে বানানা দিত বুঝেছি। এদিকে আয় এদিকে আয়। বাবা বাবা বাইতেই যাচ্ছে ও বাবা 13 কেজি 713 গ্রাম। রাজীবের পাদে ওজন বেশি হয়েছে যে রাজীব বুঝতে পারলাম হয়ে গেছে যে দেখ পাদের ওজন দেখ। তোমার কাছে আমরা জিরো যায় ভাই। এদিকে আসেন। আপনি বলেন আমরা যে তিনজন প্রতিযোগিতা করলাম হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড কিটা কিটা বলি দেন। এর মধ্যে হচ্ছে ও হইলো ভাই তুই হইলো সেকেন্ড, এই ছলটা হচ্ছে ফার্স্ট। ওকে আমি সমর্থন করলাম, ও প্লেয়ার ভালো। ও ড্যাম ভাজা একটু বেশি খাইছিল না, কাঠ বাদাম খাইছিল মনে হয়। ও শালা বসা ডাল খাইছি কি মনে হয়। আচ্ছা তাই তো জোরে করে বলেছে তোরা এছাড়া আমার সাথে পারার কথা না। তোরা নেটা করার দরকার নেই, যা ও ও ওই যা শালা পলা বসা ডাল খাইছে না। যাই গো। এ দুলু ভাই আয়ো তো। আরে তোমার জন্য আমি কমইতে বসে রয়েছি দুলু ভাই। ওই আমার টাকা তো লাগবে নি। শালা তো বড় ভাগ হলে কাম সারা না দুলু ভাই হাত থেকে আমাকে মারে। দুলু ভাই চলো তোমার আমি কোলে কই নিয়ে যাচ্ছি, তুই উপরে উঠবি। দুলু ভাই তো তাফে যাবে। আচ্ছা ভাই এই বিয়ের যে দেনা পাওনা তেল মোটর এগুলো কি সব ঠিকঠাক করা আছে? আমি কি বিয়ের কাজ শুরু করে দেবো? ঘটনা আছে এই সব বিষয় সব ওকে করা আছে ঠিক আছে। আপনি এখন যত দ্রুত পারেন বিয়ের কাজ সম্পূর্ণ করেন কাজী সাহেব। আচ্ছা তাহলে আমি শুরু করব। হ্যাঁ বিয়ের কাজ শুরু করে দেন। হ্যাঁ তাহলে বাবাজি আমার হাতে হাত দিয়ে আমি যা বলবো তুমি তাই তাই বলবো। তাহলে শুরু করলাম নাকি? আচ্ছা ঠিক বিয়ে পরে কাজ শুরু করে। তাহলে তোমার নাম কি গো? তোমার নাম কি গো? এভাবে না, মানে আমি কইছি তোমার নাম কি গো? এভাবে না এভাবে আমি তোমার নাম কি? মহা বছরে এ তো আহা মহা তো ভারী যন্ত্রণা। আমি কি 20 মিনিটে কোনো ভুল করে ফেলছি কিনা দেখুন তো। এই যে ভারী যন্ত্রণা আমি 20 মিনিটে কোনো ভুল করে ফেলেছি না। আরে বাপু এইভাবে না। আরে বাবু এভাবে না, আমি যেটা কব তুমি সেটাই কবা। আমি যেটা কব ভুল তো হলো কিনা আবার ফেরতে পড়ে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাপু আমি যেভাবে কব তুমি সেভাবে কর। আমার কিছু ভুল তো হলো না, আমার ফেরতে শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই এই সওয়ালে ঠিকমতো খোঁজ খবর নেছেন তো? ভালো ভাই কোনো গন্ডগোল মনে আছে নাকি? তো এখন আসলে বিষয়টা এই তো এই বিয়ের ঘটক আছে পিয়ারালা ভাই
এই তো সব জানে আমার কেন ভাই। ধরাই কি খাই যায় রে? এই কাজী সাহেব, আচ্ছা যাই হোক না হোক, মনে হচ্ছে একটু সমস্যা আছে, তারপরে আমার মেয়ে আদান আপনি একটু ফের চেষ্টা আচ্ছা করেন। তাহলে ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করি নাকি? হ্যাঁ আরেকবার চেষ্টা করেন। আবার আরেকবার শুরু করে দেখি নাকি, চেষ্টা করে দেখি কেমনে কি হয়। বাবাজি তোমার নাম কি গো? বাবাজি তোমার নাম কি? একটু ক্লিয়ার করে কও তো, একটু ক্লিয়ার করে কও তোমার নাম কি? তো ক্লিয়ার করে কত তোমার নাম কি? বাংলার বিয়ে বলাছে। এই ঘটনা ও তুমি এখানে বেশো। হ্যালো গাইস, এই যে ইতিমধ্যে দেখতেছেন আমাকে যে ছেলে দেখতে এসেছিল, ইতিমধ্যে আমাকে দেখে পছন্দ। এই যে ওই ছেলেকে আবার একটু মাথায় সমস্যা, ঠিক আছে? হ্যালো গাইস, এই যে ওই ছেলেটা যে গাছে উঠে পড়েছে, ওই যে দৌড় মেরে গাছে উঠেছে। নেবে শুনে বেশো। এই হ্যালো কোকিল, আসে শুনে আছে। হ্যালো গাইস, কিছু মনে করবেন না, আসলে ওর একটু মাথায় সমস্যা আছে। এই শুনে আসো, এই শুনে আসো। এই আচ্ছা একটু পরে কথা বলছি, ওরে আল্লাহ, আমি 5 জোরে বাঁচিছি, আমি আবার বিয়ে করবো? আমার বিয়ে করার স্বাদ মিটিয়ে গেছে।